আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন আমরা দুজন একটু ঘুরতে বের হয়েছিলাম। আমি জানি না যে আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো আমরা দুজনেই ঘুমিয়েছিলাম। তো আসরের নামাজে শেষ করে ও বলছিল যে চলো ঘুরে আসে। আমি জিজ্ঞেস করছি যে কোথায় যাবে, ও বলে চলো শুধু ড্রেস পরো আর আমরা এখনই বের হয়ে যাব, কারণ একটু দূর হবে জায়গাটা। যাই হোক, আমরা যাচ্ছিলাম চায়না প্রজেক্টে। এটা যে আফতাবনগরের ওইদিকে। তো জায়গাটায় আমি প্রথম আসলাম, আর এই জায়গাটা বেশ সুন্দর আর অনেক খোলামেলা ছিল। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা যারা যারা 300 ফিট গিয়েছেন, কিছুটা ওই রকমই দেখতে, 300 ফিটের মতোই। 300 ফিটের যে নীলা মার্কেট আছে, আর এইখানেও ওই রকমটাই কিছুটা। বেশ ভালোই লাগছিল, কারণ আমার যেখানে থাকি ওইখানটা একদমই মানে ঢাকা শহরের যে গ্যাঞ্জাম যত কিছু আছে সব আমাদের ওইখানে। তবে এই পাশটা এসে আমার কাছে বেশ ভালো লাগছিল। রাস্তাঘাটও বেশ সুন্দর, আর কোনো জ্যাম ছিল না। আর এইখানে যে সবুজ পরিবেশ, এটা মনে করেন ঢাকা শহরে যে খুব কমই পাওয়া যায়। আর আমি কিন্তু প্রথমবার এখানে এসেছি, আপনাদের ভাইয়াও প্রথমবারই এসেছে। আপনাদের ভাইয়ার ফ্রেন্ডরা বলছিল যে এরকম একটা জায়গা আছে, সেইখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। তারপরে আপনাদের ভাইয়া আর কিছু না ভেবেই চলে এসেছে। আমাকে তো ঠিকমতো রেডি হওয়ারও টাইম দেয়নি। আর যাই হোক, এইখানে কিন্তু পুলিশ প্রটোকলও ছিল। আর অনেক সেফ জায়গা, এমন না যে খুব আনসেফ, সেটা না। এখানে সবসময় পুলিশ থাকে, কারণ এটা একটা চায়না প্রজেক্ট। বাংলাদেশ আর চায়না মিলে এখানে কি যেন কাজ হয়, সেটারই হয়। এখানে আমরা আবার একটা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ এখানে অনেক রেস্টুরেন্টও আছে। তারপরে পিঠা ঘর আছে। আর আমার একটু খুশখুশি কাশি ছিল, তো যার কারণে বলছিলাম যে স্যুপ পাওয়া যায় কিনা, তাহলে স্যুপ খাবো। আর এখানে দেখুন, এই যে ফুটবল খেলা হচ্ছিল। আর এই জায়গায় দেখলাম যে একটা জিনিস, প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথেই এরকম ফুটবল খেলার একটা জায়গা থাকে। তো জিজ্ঞেস করলাম যে এখানে ভাড়া কেমন আর কি ফুটবল খেলার। তো শুনে খুব অবাক হয়ে গেলাম যে এক এক সময়ে এক এক রকম ভাড়া চার্জ করে ওরা। সকালে পার হাওয়ার আপনার 2500 টাকা থেকে শুরু, আর যত রাত হবে ভাড়া তত বেশি, মানে 4800 টাকা পর্যন্ত পার ঘন্টায়। এটা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। তো এখান থেকে নাকি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধুমাত্র এই বলটা খেলার জন্য। আর রেস্টুরেন্ট যতটা না চলে, এই ফুটবল খেলার জায়গাগুলো তার থেকে বেশি ভাড়া হয়। মানে একটার পর একটা সিরিয়াল লেগেই থাকে খেলার জন্য। আগে থেকেই নাকি মানুষজন বুকিং করে রাখে এই ফুটবল খেলার জায়গাটা ভাড়া নেওয়ার জন্য। তো প্রথমবার আসলাম, তো আমরা অনেক কিছুই জানতে পারলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব পুরাটা জায়গায় দেখছিলাম। খুব ভালো লাগছিল, চারদিকে সবুজ আর এত সুন্দর সুন্দর বিল্ডিং। এখানে মানে আধুনিক যত বিল্ডিংগুলো সব মনে হয় আফতাবনগরের ভিতরে এদিক দিয়েই আর খুব সুন্দর পরিবেশ। এখন তো ঢাকা শহরে ওইরকম খোলামেলা কোনো জায়গাই নেই, তবে এই দিকটা এসে খুব ভালো লাগছিল। খোলামেলা জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছুই ছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠাঘর বানিয়ে রেখেছে। দেখলাম 300 ফিটের নীলা মার্কেট যেরকম, এইখানেও সেই রকম। যত রাত হয় মানুষজনের আনাগোনা ততটাই বেড়ে যায়। আমরা কিন্তু এখানে এসেছিলাম আছরের পরে পরে। আর আমরা বাসায় গিয়েছিলাম 8:30 9টার দিকে। তো যত দেখলাম যে রাত হচ্ছিল, মানুষজন ততই বেশি আসছিল। আর এই যে এইগুলো দোকানগুলো, পিঠাঘরগুলো, মানুষজন আসা শুরু হয়ে গেছে। আর রাত হলে দেখতে পারবেন যে আরও সুন্দর লাগছিল। আর এই জায়গাটায় আপনাদের ভাইয়াও প্রথমে এসেছে আমাকে নিয়ে, ও বেশ ভালো এনজয় করছিল, কারণ ও বাসায় একদমই বোর হয়ে যাচ্ছিল। যার কারণে আমাকে নিয়ে এসেছে একটু ঘোরার জন্য। আর যে আমার স্যুপ অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। আর স্যুপটা অনেক ঝাল ছিল, অনেক সময় লেগেছে এটা খেতে। আমার আপনাদের ভাইয়া নিয়েছিল চিকেন ললিপপ আর ফ্রেঞ্চ ফ্রাই। দুইটা খাবারই মোটামুটি ছিল, তেমন যে বলবো সেটা না, তবে দাম অনেক বেশি। এই যে দেখুন, আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু সন্ধ্যার আজান দিচ্ছিল। আর দেখুন পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে, লাইট জ্বললে তো আরও বেশি ভালো লাগে। আর এখানে দেখলাম যে রাস্তা দিয়ে অটো লাইট সিস্টেমগুলো করে রেখেছে, একটা নির্দিষ্ট সময়ে সব জ্বলে উঠছিল। এটা দেখেও বেশ ভালো লাগছিল। তারপর আমরা বাসায় চলে আসার সময় দেখি মধ্যবাড্ডা থেকে আমাদের সেই বৃষ্টিতে ধরেছে। বৃষ্টিতে পুরাই ভিজে গিয়েছিলাম আমরা, বাসায় পৌঁছাতে পৌঁছাতে একদম ভিজে শেষ। যাই হোক, জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।